হুমায়ুন কবির নামে এই বাড়িতে তাদের এই বাড়ি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। হাদির মাথায় গুলির ঘটনায় হামলাকারী হিসেবে যে ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ, তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। কিন্তু এখানেই শেষ নয়। এলাকাবাসীর ভাষ্য, মাসুদ নামে কাউকে কখনোই চিনতেন না তারা। পরিচয়ের এই রহস্য নতুন করে প্রশ্ন তুলেছে, কে ফয়সাল করিম মাসুদ? কেনই বা তার নাম নিয়ে এত বিভ্রান্তি? মাসুদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের কেশবপুর এলাকায়। তদন্তে আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে। সন্দেহভাজন মাসুদের বাবার নাম মালেক হলেও হঠাৎ করে তিনি নিজেকে পরিচয় দিতে শুরু করেন হুমায়ুন কবির নামে। বাবা ও ছেলের নাম পরিবর্তনের পেছনে কি কারণ তা আজও অজানা। সচেতন মহলের প্রশ্ন, এটি কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো অপরাধমূলক ইতিহাস ঢাকার চেষ্টা? নাম পরিবর্তনের এই বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, তাদের আদি বাড়ি পটুয়াখালীর বাহুপল উপজেলার কেশবপুর এলাকায়। তবে কয়েক বছর আগে তারা সপরিবারে ঢাকায় বসবাস শুরু করেন। কেশবপুরের এলাকাবাসীর ভাষ্য, পরিবারটি হঠাৎ এলাকা ছেড়ে যাওয়ার পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গ্রামের মানুষও নিশ্চিতভাবে বলতে পারছে না ঢাকা গিয়ে তারা কি করতেন কিংবা কার সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তার ছবি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। আর সেই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ। পরিচয় অবস্থান সম্পর্কে তথ্য দিতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। একজন নির্বাচনী প্রার্থীর উপর প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনা রাজনৈতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, এটি কি নিছক ব্যক্তিগত হামলা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।